এটাই হচ্ছে রাসূলের জন্ম এবং জন্ম থেকে নবুয়ত পর্যন্ত ইতিহাস। এটা হচ্ছে জানার বিষয় আমার আপনার নবী কেমন ছিলেন। তার জন্মতেই তার এই ৪০ বছর জীবনেই বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বানাবেন। সম্মানিত ভাইরা, আজকে এই বিষয়টা নিয়ে গোটা দেশব্যাপী এক পক্ষ নিয়ে গেছে এটা, আরেক পক্ষ নিয়ে গেছে এটা, ঠিক কিনা বলেন? এরকম ভুল বোঝেন যারা ভাইরা আপনাদের হাত জোর করে বলছে, ভুল বোঝার কিছু নাই। মিলাদুন নবী, সিরাতুন নবী এটাকে ভাগ করে দিয়েছে। আরে ভাই, সিরাতুন নবী আপনি যত বই পড়ছেন একজন মানুষের জীবনী পড়তে গেলে সর্বপ্রথম তার জন্ম ইতিহাসটা, ঠিক কিনা বলেন? তো জীবনের ভিতরে কি জন্ম নাই? আছে তো। এটা কি আমরা অস্বীকার করি? এটা কি কেউ অস্বীকার করে? অস্বীকার করলে তো ঈমানই থাকবে না। ঈমান থাকবে রাসূলের জন্ম ইতিহাসগুলো অস্বীকার করলো, মানার তো নাই। মানার বিষয় হচ্ছে এর পরেরটা, নবুয়ত থেকে যখন হয়েছে, নবী যেদিন হয়েছে এখন থেকে শরীয়ত আমাদের উপর। আমরা বলি ওইটা মানে তো ওইটা কষ্ট। ওই যে লাইনে বলছেন গল্প আছে না, হ্যাঁ, মধু খাইতে পারে যখন বলছে রক্ত দাও, তখন বলছে আমি দেখ, ওইটা কঠিন। সিরাতুন নবী মানে হচ্ছে আপনাকে দাঁড়িয়ে রাখা। সিরাতুন নবী মানে হচ্ছে আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়া। সিরাতুন নবী মানে হচ্ছে কোরআনকে ধারণ করা। সিরাতুন নবী মানে হচ্ছে আপনার পরিবারে ইসলাম পূর্ণাঙ্গ বানা। সিরাতুন নবী মানে হচ্ছে ইসলামের জন্য জীবন দেয়া। সিরাতুন নবী মানে হচ্ছে নবীর বিরুদ্ধে কথা বলতে জীবন দেয়া। সিরাতুন নবী মানে হচ্ছে সর্বক্ষেত্রে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা। এটা কঠিন না? সত্য কথা বলেন, কঠিন। আজকে দ্বন্দ্ব কোথায়? খ্রিস্টান থেকে আসছে যে শুধু আমি মিলাদুন নবী মানব, সিরাতুন নবীকে লাথি মারো। ওরাও শুধু বছরে একবার খ্রিস্ট ধর্ম বড়দিন পালন করে, আর কোনো খবর নাই। ইসলাম ধর্ম এমন নয়, আপনার সর্বক্ষেত্রেই রাসূলের আদর্শকে লাগবে। এটাই হচ্ছে ইসলাম মানা। এই কথাগুলো বললে অনেকের কাজ হবে। এখন এমন তন্ত্র দেশে শুরু হয়েছে, এই যে দেখেন কয়েকদিন আগে যে কি রাজবাড়িতে ঘটনা ঘটছে না, এটা নিয়ে এখন বাদ দিয়ে অন্যদিকে চলে গেছে। আলেম ওলামাদের বিরুদ্ধে ওইখানে ওই অঞ্চলের এখন আলেম ওলামারা বিপদে আছে। ঘটনা কি? এই নুরুল পাগলা বিষয়ে কথা বলছি। নুরুল পাগলা অঞ্চলের নামই ছিল নুরুল পাগলা। মানুষের নাম পাগলা, ভালো মানুষের নাম পাগলা কেন? বুঝা গেছে কিছু আছে। নুরুল পাগলা দাবি করছে আমি মেহাদি। কোরআনকে বলছে এটা ভোজ পাতা। সে যখন মারা গেছে, সে তো আল্লাহ দাবি করে বসে আছে। মানুষ অনেক ওযু করে বসে আছে। কয়টায় জানি জানাজা পড়ে, রাত 2টায় ও জানাজা কি আল্লাহর আবার জানাজা হয়, এমনি দাবা করে দিচ্ছে। নাউযুবিল্লাহ বলুন। এই যে করছে, এখন সে তাকে দাফন করার পর অত্র অঞ্চলের ভিতরে এখন সে বললো কি তার ভাইয়ের একটা পুঁজি করলো, একটা কাবা শরীফের মতন বানাই গেল। মানুষ এখানে তাওয়াফ করা শুরু করছে। এটা সর্বশেষ কি হতে পারে? একটা ঘটনা শুনাই। কাবাতুল ইয়ামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে কাবাতুল ইয়ামিন, ইয়ামিনের ভিতরে একটা কাবা বানাইছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে করে একটা কান্ত সাহাবায়ে কেরাম ভেঙে মাটি সহ করে পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ কাবা বানাইছে, এটাকে পরিষ্কার করে দিয়েছে। সব কিছু করতে খুব ভালো আছে। লাশ ট্রান্সফার করা এটাও জায়েজ আছে। কারণ যখন দেখছে এখানে একজন লোকের কারণে হাজার লোক ভবিষ্যতে গোমরা হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, লাশ এখান থেকে ট্রান্সফার করছে, এটাও ঠিক আছে। কিন্তু মানুষ অতি আবেগে যেটা করছে, একটা মানুষকে এভাবে পুরো ঠিক করে নাই। ঠিক হচ্ছে বলেন? এটা ঠিক করে না, এটা কখন সাপোর্ট করে না। তখন তো উত্তেজিত হয়েছিল, বারবার প্রশাসনকে বলছে এটা থামা, কিন্তু প্রশাসন কাজ দেয়। এখন তো ঘটে গেছে, এক শ্রেণীর মানুষ এটাকে ডাইভার্ট করে নিয়ে দিচ্ছে, ওই যে ইসলামপন্থী আলেমপন্থী এদের উপরে ছেড়ে দিচ্ছে। আলেমরা করছে, আলেমরা তো বারবার বুঝেছে এটা কি হচ্ছে, ভবিষ্যতে আপনারা সতর্ক হন। প্রশাসন দেয়, সরকার দেয়, কাম দেয় নাই। এখন হলুদ মিডিয়া এটাকে ইসলাম পন্থীদের বিরুদ্ধে লাগাচ্ছে। এই অবস্থা। এখন এক পক্ষ নিচ্ছে যারা এই নবীর মিলাদুন নবী বলে, অস্বীকার করে, তারা এই করে এই ঘটনা আমাদের দেশে শুরু হয়ে গেছে। দেখছেন না লেখেন? আর মিনিমাম ১,০০০ লোককে গ্রেফতার করতেছে। কোন দরকার ছিল? আমরা তো মিলাদুন নবীর জন্ম মানি না, না মানলে জীবনে থাকবে না। কিন্তু মানি, খ্রিস্টানদের মতো মানি না।
আমরা মানি রাসূলের সিরাত, সারা জীবনে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। মিলাদের সমস্ত ইতিহাস বিশ্বাস করি আমার নবী এমনই ছিলেন। সুবহানাল্লাহ। তো বলে যে ইনসাফের সাথে কথা বলতে হবে। তারা এই কথাগুলো বলে বলে আজকে বিভ্রান্ত ছড়াচ্ছে না, সঠিক বিষয়টা বুঝে। যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নবুয়ত পর্যন্ত এই অধ্যায় আমরা জানতে পারছি রাসূলের জীবনের এই ঘটনাগুলো। এটা আমাদের বিশ্বাস করা যায়। সম্মানিত ভাইরা, ওলামায়ে কেরাম সারা দেশব্যাপী আলেম যারা আছে ওরা সবাই চেষ্টা করছে মানুষকে বোঝাতে রাসূলের সিরাত, রাসূলের জীবনী আমাদের মধ্যে আনতে হবে, এই কথাটা বুঝাতে। কুমিল্লার ভিতরে প্রায় 250 ইমামদেরকে নিয়ে একটা সংগঠন আছে। এই যে এখানে একটা ফেসবুক আছে, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামদের। আমরা ওটার সদস্য, কমিটির সদস্য। বছরে ইমামরা একটা চাঁদা করে নিজেদের থেকে দিয়ে হলো ডাম্বল মাঠে একটা সম্মেলন করে। এই আগামী দিন সবাই যাবেন তো ইনশাআল্লাহ। ওখানে জানতে পারবেন রাসূলের জীবনী কেমন, রাসূলের জন্ম কেমন, রাসূলের মিলাদ কেমন, এগুলো জেনে নিজের ভিতরে ফিট করতে পারবেন। হাফিজুর রহমান সিদ্দিকী, ভালো ভালো ওলামায়ে কেরাম, আমাদের সবার দাওয়াত, এগুলো জানতে হবে।